নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিফা বিশ্বকাপ 2026 একদম দোরগোড়ায়, এবং এই পর্বে এই গত এক সপ্তাহ ধরে চলছে ফিফা বিশ্বকাপ গুরুত্বপূর্ণ একটি তথ্য নির্ভর গল্প সমৃদ্ধ আমাদের এক একটি পর্ব। আজকে বলবো ফুটবল বিশ্বকাপের বলটি নিয়ে একটি আকর্ষণীয় গল্প। তাহলে শুনতে থাকুন, গল্প যেখানে সত্যি। ফিফা 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ বল উন্মোচন করেছে, যার নাম দেওয়া হয়েছে ত্রিয়ন্দা। স্প্যানিশ ভাষায় এর অনুবাদ করলে দাঁড়ায় তিনটি ঢেউ, যা তিনটি আয়োজক দেশ মানে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি সম্মানসূচক ইঙ্গিত। বলটির নকশায় লাল, সবুজ ও নীল এই তিনটি প্রধান রঙের ব্যবহার করা হয়েছে, যা তিনটি আয়োজক দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তিনটি আয়োজক দেশের ঐতিহাসিক ঐক্যের প্রতি সম্মান জানিয়ে ত্রিয়ন্ডার চারটি প্যানেল বলটির কেন্দ্রে একটি ত্রিভুজ তৈরি করে সংযুক্ত হয়েছে। বলটিতে তিনটি আয়োজক দেশের প্রতিনিধিত্বকারী প্রতীক থাকবে। কানাডার জন্য একটি ম্যাপেল পাতা, মেক্সিকোর জন্য একটি ঈগল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি তারকা, এবং সোনালী অলঙ্করণ ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। ত্রিয়ন্দাকে এক বিরাট দায়িত্ব পালন করতে হবে। সর্বোপরি ফিফার ইতিহাস নির্দিষ্ট সংস্করণের জন্য তৈরি বিশ্বকাপ বলে পরিপূর্ণ, আর সেগুলোর পেছনে রয়েছে সমৃদ্ধ কাহিনীও। কিন্তু টেলস্টার, অ্যাজটেকা, জাবুলানি, আল রিহালার মতো নামের বলগুলোর প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের আলোচনা করা উচিত যে প্রথমত একটি আনুষ্ঠানিক বলের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল। 1930 সালের ফিফা বিশ্বকাপের প্রথম সংস্করণে কোনো আনুষ্ঠানিক বল ছিল না, যদিও অনেক ম্যাচে টি মডেল ফুটবল ব্যবহৃত হতে দেখা যায়। বলটির নামকরণ করা হয়েছিল টি মডেল বলে, কারণ হাতে সেলাই করা চামড়ার 11টি টি আকৃতির ফালি একসাথে জুড়ে এটি তৈরি করা হতো। এই বলটি এর আগেই 1924 সালের প্যারিস এবং 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ব্যবহৃত হয়েছিল। 1930 সালের প্রথম বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ে এবং আর্জেন্টিনার অধিনায়কদের মধ্যে কোন বল ব্যবহার করা হবে তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। আয়োজকরা টি মডেল বল চেয়েছিল, তাদের প্রতিপক্ষরা তিয়ান্তো বল ব্যবহারে অনড় ছিল, যেটি 12টি লম্বা প্যানেল দিয়ে তৈরি ছিল। কোনো পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সিদ্ধান্ত নেওয়া হলো যে উভয় অর্ধে দুটি বলই ব্যবহার করা হবে। তাদের পছন্দের বলটি কতটা গুরুত্বপূর্ণ ছিল? বিরতির সময় আর্জেন্টিনা তাদের পছন্দের তিয়ান্তো বল দিয়ে 2-1 গোলে এগিয়েছিল। এরপর দ্বিতীয়ার্ধের জন্য উরুগুয়ে তাদের পছন্দের বলটি পায় এবং দ্বিতীয়ার্ধে 3টি গোল করে তারা ম্যাচটি 4-2 গোলে জিতে নেয়। ইটালিতে অনুষ্ঠিত বিশ্বকাপের পরবর্তী সংস্করণের জন্য একটি ইতালীয় উৎপাদনকারী সংস্থা দ্বারা নির্মিত ফেডারাল 102 বলটি ব্যবহার করা হয়েছিল। এই ফেডারাল 102 বলটি হাতে সেলাই করা 13টি চামড়ার প্যানেল দিয়ে তৈরি ছিল, কিন্তু এটি একমাত্র ব্যবহৃত বল ছিল না। টুর্নামেন্টের ফাইনাল সহ বিভিন্ন ম্যাচে আরও অন্তত 2টি বল, গ্লোব এবং জিগজ্যাগ, উভয়ই ব্রিটিশ সংস্থা দ্বারা নির্মিত, এগুলিকে ব্যবহার করা হয়েছিল। এবং নিজেদের খেলায় কোন বল ব্যবহার করা হবে সেই পছন্দটি দলের অধিনায়কদেরই দেওয়া হয়েছিল। আধুনিক যুগের বিজ্ঞাপন ও বিপণনের দিকপালরা এখন অন্যদিকে তাকান, কারণ 1938 সালের ফ্রান্স বিশ্বকাপে ব্যবহৃত প্যারিসে তৈরি অ্যালেন বলগুলোতে কোনো ব্র্যান্ডিং ছিল না, অথচ এই বলটি এমন এক মঞ্চে ব্যবহার করা হয়েছিল যা যে কোনো ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় সুযোগ, একটি ফুটবল বিশ্বকাপ। বল প্রস্তুতকারকরা তাদের ব্র্যান্ডের নাম কেবল একবারই বাজারজাত করেছিল, আর তা হলো ফাইনাল শুরুর আগে মাঠের কেন্দ্রে বলটি রাখার সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ 12 বছরের জন্য বন্ধ ছিল। 1950 সালে যখন যুদ্ধ পরবর্তী প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন আয়োজকরা সুপার বল ডুপ্লো টি বল ব্যবহার করেছিলেন। আগের সংস্করণগুলিতে ব্যবহৃত বলগুলিতে ঠিক
জুতোর মতো ফিতে লাগানো থাকতো। ডুপ্লোটিতে কোনো ফিতে ছিল না। এর পরিবর্তে এতে ভাল্ব ছিল, যার মাধ্যমে একটি পাম্প ও একটি ছুঁচ দিয়ে বলটি হাওয়া ভরা যেত। এবং সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফুটবলটি প্রথম হলদেতে রঙের ছিল। কেন? যাতে গ্যালারির পেছনের সারির দর্শকরাও বলটি দেখতে পায়, যা আগের গাঢ় বাদামি ফুটবলার মানে যারা ফুটবল খেলতেন সেই তাদের রঙগুলোর ক্ষেত্রে খুবই কঠিন ছিল। সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফুটবলটি তৈলাক্ত চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল। প্রকৃতপক্ষে চামড়ার 18টি লম্বা টুকরো নাইলনের সুতো দিয়ে একসাথে জুড়ে 3টি প্যানেলের সারিতে সাজানো হয়েছিল। কিন্তু বৃষ্টি হলে বলটি খেলোয়াড়দের জন্য সমস্যায় পড়ত। সেই সময় চামড়ার বলগুলো জল বিরোধী ছিল না। ফলে 1954 সালের বিশ্বকাপ ফাইনালের সময় সুইস বিশ্ব চ্যাম্পিয়ন বলটি জল শুষে নিয়ে ভারী হয়ে গিয়েছিল। ফিফা একটি প্রতিযোগিতার আয়োজন করে এই বলটি বাছাই করেছিল, যেখানে 102টি ব্র্যান্ডবিহীন ফুটবল জমা পড়েছিল এবং বিচারকদের কাছে বলগুলোর নামও গোপন রাখা হয়েছিল। টপ স্টার অবশেষে বিজয়ী হয়েছিল। এই টপ স্টার বলগুলো ছিল হলুদ রঙের, হালকা বাদামি রঙের এবং সাদা রঙেরও কখনো কখনো পাওয়া যেত। আপনি যদি 1958 সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালের ছবি দেখে থাকেন, তাহলে সম্ভবত আপনাদের মনে থাকবে তরুণ পেলে তার পায়ে একটি চকচকে সাদা বল নিয়ে দৌড়চ্ছিলেন। এই সাদা বলটি ছিল টপ স্টার, যেটিতে আর্দ্রতা রোধ করার জন্য মোমের প্রলেপযুক্ত 24টি চামড়ার স্ট্রিপ ছিল, আর যার মাধ্যমেই ফতে ফ্রান্সের প্লেয়ার এই বলটি নিয়ন্ত্রণে রেখে 6 ম্যাচে 13টি গোল করেছিলেন। এই প্রজন্মের খেলোয়াড়দের কাছে টপ স্টার এতটাই জনপ্রিয় ছিল যে তারা দাবি করেছিল যেন চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরির মধ্যকার 1962 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালেও এটি ব্যবহার করা হয়। চামড়ার 18টি ফালি দিয়ে তৈরি মিস্টার ক্র্যাক বলটির প্যানেলগুলো এর পূর্ববর্তী মডেলগুলোর চেয়ে বেশি গোলাকার ছিল। এর ফলে এটিকে দেখতে আরো বেশি গোলাকৃতির মনে হতো। যদিও বলটি থেকে বাতাস ধীরে ধীরে বের হতে পারায় এটি বেশিক্ষণ নিজের আকৃতি ধরে রাখত, তবে জল শোষণের জন্য এটি সমালোচিত হয়েছিল। এটি এমন আরেকটি প্রতিযোগিতা যেখানে একটি প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিক বল বেছে নেওয়া হয়েছিল। এই প্রতিযোগিতায় ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে 100টিরও বেশি ব্র্যান্ডহীন বল জমা নেওয়া হয়েছিল। ফিফার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে একদল বিশেষজ্ঞ প্রতিটি বলের পরিধি, গোলাকারত্ব, ওজন, চাপ হ্রাসের মাত্রা এবং প্রত্যাবর্তনের দূরত্ব পরীক্ষা করার পর ব্রিটিশ সংস্থা স্লাজেঞ্জারের তৈরি চ্যালেঞ্জ 4 স্টার বলটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। আর এই প্রথমবার অ্যাডিডাসকে আনুষ্ঠানিক বল সরবরাহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এই অংশীদারিত্ব আজও অব্যাহত রয়েছে। টেলস্টার বলটি 32 প্যানেল নিয়ে গঠিত ছিল। 12টি কালো পঞ্চভুজ এবং 20টি সাদা ষড়ভুজ এই নকশাটি ফুটবলের সমার্থক হয়ে ওঠে। বলটির নামের পেছনে একটি আকর্ষণীয় কাহিনীও ছিল। প্রথম সরাসরি আন্তর্জাতিক টিভি সম্প্রচারের জন্য দায়ী যোগাযোগ উপগ্রহটির নামে এর নামকরণ করা হয়েছিল। পূর্ববর্তী বিশ্বকাপগুলো থেকে ভিন্নভাবে 1974 সালের বিশ্বকাপের ম্যাচগুলোতে ব্র্যান্ডেড বল ব্যবহার করা হয়েছিল, যেগুলোতে বলের নাম, প্রস্তুতকারকের নাম এবং অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ 1974 কথাটি লেখা ছিল। বলটি জল এবং কাদা রোধী ছিল। প্রকৃতপক্ষে অ্যাডিডাস টুর্নামেন্টের জন্য 2টি বিকল্প সরবরাহ করেছিল: একটি সাদা বল যা ফ্লাডলাইটের আলোয় খেলা ম্যাচের জন্য আদর্শ ছিল, এবং একটি কমলা রঙের বল যা বরফের মধ্যে আরো ভালো দৃশ্যমানতা দিত। বলটি, যার নামকরণ করা হয়েছিল 19 শতকের আর্জেন্টিনায় উদ্ভূত বিখ্যাত নৃত্যশৈলী ট্যাঙ্গো থেকে, আসলে ফ্রান্সে তৈরি হয়েছিল। হাতে সেলাই করা ট্যাঙ্গো বলটিতে এর পূর্বসূরি ডারলাস্টের মতো জলরোধী আবরণ যুক্ত করা হয়েছিল। 4 বছর আগে আর্জেন্টিনা থেকে আসা এর পূর্বসূরির মতোই ট্যাঙ্গো এসপানা ফুটবলটির নকশায় ষড়ভুজাকার প্যানেলের উপর 20টি কালো ত্রিভুজ ছিল, যেখানে প্রতিটি ত্রিভুজ একত্রিত হয়ে 12টি বৃত্ত তৈরি করত। ফুটবলটিতে ডারলাস্ট কোটিং ছিল না।
যা তখন ফুটবলে সাধারণ হয়ে উঠেছিল। এর পরিবর্তে বলটিকে জলরোধী করার জন্য এতে পলিইউরেথন ব্যবহার করা হয়েছিল এবং সেলাইয়ের জন্য একটি অতিরিক্ত স্তর দেওয়া হয়েছিল। মেক্সিকোর আদি বাসিন্দা অ্যাজটেকদের সম্মানার্থে বলটির নামকরণ করা হয়েছিল, যা চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে এই অঞ্চলে বাস করত, এবং বলটিতে অ্যাজটেক মুলারের অনুকরণে নকশা ছিল এবং এটি সম্পূর্ণভাবে সিনথেটিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল, যা জল শোষণে ন্যূনতম পর্যায়ে রাখতে সাহায্য করেছিল। খ্রিস্টপূর্ব প্রায় 800 থেকে 100 অব্দ পর্যন্ত মধ্য এবং উত্তর ইটালিতে বসবাসকারী এট্রুস্কান জনগোষ্ঠীর সম্মানে বলটির নামকরণ করা হয়েছিল। বলটিতে গর্জনরত 3টি সিংহের মাথার নকশা ছিল, যা এট্রুস্কান সংস্কৃতিতে একটি প্রচলিত নকশা ছিল এবং বহু পাথরের ভাস্কর্যে এর ছাপ পাওয়া যেত। ইউএসএ 1994 সালে কোয়েস্ট্রা বলটির নাম ছিল। এই ফুটবলটিতে গ্রহ, রকেট এবং তারার ছবি ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। বলটিতে 12টি পঞ্চভুজাকার এবং 20টি ষড়ভুজাকার প্যানেল ছিল। এরপরে ফ্রান্স 1998 সালে ত্রিবর্ণ সিনট্যাকটিক ফোম ব্যবহার করা হয় এই ফুটবলে এই প্রথমবারের জন্য। এই টুর্নামেন্টের জন্য অ্যাডিডাসের প্রথম বহুরঙা পণ্যও ছিল। এরপরে কোরিয়া জাপান 2002 সালে ফিভার নোভা, খুবই গুরুত্বপূর্ণ। এই বলগুলোর উপর 4টি ত্রিভুজাকার নকশা ছিল, যা বিকল্প শক্তির উৎস উদযাপনের অংশ হিসেবে উইন্ড টারবাইনের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ফিভার নোভা নামটি ফিভার এবং সুপারনোভা শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়েছিল। হাতে সেলাই করা বলগুলোতে সিনথেটিক ফোমের একটি উন্নত স্তর ছিল, যা আরও বেশি নিয়ন্ত্রণ ও নির্ভুলতার জন্য অতিরিক্ত কুশনিং প্রদান করত। এবং জার্মানি 2006 সালে টিম জেস্ট সম্পর্কে বলা হতো যে এটি একটি নিখুঁত গোলক হতে 1% কম পিছিয়ে ছিল। আগের 8টি টুর্নামেন্টে ব্যবহৃত বলগুলোর প্রচলিত ষড়ভুজ এবং পঞ্চভুজ প্যানেলের পরিবর্তে টিম জিস্ট 14টি প্যানেল ছিল, যা প্রপেলারের মতো দেখতে এবং সেলাই করার বদলে তাপীয়ভাবে সংযুক্ত ছিল। জার্মান ফুটবল দলের ঐতিহ্যবাহী কালো এবং সাদা রং বলটিতে প্রতিফলিত হয়েছিল। জার্মানিতে আয়োজিত বিশ্বকাপের নকশার ক্ষেত্রে জার্মানি ভিত্তিক অ্যাডিডাস কোনো কমতি রাখেনি এবং বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো নির্দিষ্ট ম্যাচের জন্য বলের উপর 2টি দলের নাম, স্টেডিয়াম, শহর, তারিখ এবং কিক অফের সময় লেখা থাকতো না। টিম জিস্ট চালু হওয়ার আগে পর্যন্ত এমনটাই ছিল। ফাইনালের জন্য অ্যাডিডাস এমনকি বলটির একটি বিশেষ সোনালী সংস্করণও বের করেছিল, যার নাম দেওয়া হয়েছিল টিম জিস্ট বার্লিন। এরপর দক্ষিণ আফ্রিকা 2010 সালে বলটির নাম জাবুলানি। জাবুলানি অর্থাৎ জুলু ভাষায়, যার অর্থ উদযাপন করা। এর উপর 11টি রং ছিল। এটি শুধু ফুটবল দলের খেলোয়াড় সংখ্যাকেই বোঝাতো না, বরং এটি দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা এবং আফ্রিকার প্রথম বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে পরিকল্পিত শহরগুলোকেও নির্দেশ করত। এতে 8টি তাপীয়ভাবে সংযুক্ত 3D প্যানেলের ব্যবহার করা হয়েছিল। আবারও আগের বিশ্বকাপের ধারা অনুসরণ করে অ্যাডিডাস ফাইনালের জন্য সোনালী কারুকার্য সহ একটি বিশেষ বল নিয়ে আসে। জাবুলানি কিছুটা বিতর্কিত প্রমাণিত হয়েছিল, কারণ বাতাসের অপ্রত্যাশিত আচরণের জন্য ইতালির বুফো বা ব্রাজিলের জুলিও সিজারের মতো গোলরক্ষকরা বেশ অসন্তুষ্ট হয়েছিলেন। ব্রাজিল 2014 সালে বলের নাম ছিল ব্রাজুকা। 600 জনেরও বেশি পেশাদার ফুটবলের পাশাপাশি প্রায় 30 জন বিজ্ঞানী দল পরীক্ষাগারে ব্রাজুকা বলটি পরীক্ষা করেন। বলটিতে 6টি প্রপেলার আকৃতির প্যানেল ছিল। 10 লক্ষেরও বেশি মানুষ বলটির নামে জন্য ভোট দেন এবং ব্রাজুকা নামটি শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসে। এই শব্দটি ব্রাজিলীয়রা তাদের জীবনযাত্রার প্রতি গর্ব প্রকাশ করতে ব্যবহার করে। এরপর আসে রাশিয়ার বিশ্বকাপ 2018 সালে টেলস্টার 18। এই টেলস্টার 18 এর নকশাটি প্রায় 50 বছর আগের অ্যাডিডাসের আইকনিক প্রথম বিশ্বকাপ ম্যাচ বলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল। বলটিতে একটি NFC চিপ বসানো ছিল, যা ভক্তদের
তাদের স্মার্টফোন ব্যবহার করে বলটির সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দিত। বলটি 6টি নকশাদার প্যানেল দিয়ে তৈরি ছিল, যেগুলি সেলাই না করে আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছিল, যার ফলে এতে কোনো জোড়ের দাগ ছিল না। এরপর আসে কাতার বিশ্বকাপ 2022 সালে। আল রিহালা অ্যাডিডাস আল রিহালা বলটিকে টুর্নামেন্টের ইতিহাসে অন্য যে কোনো বলের চেয়ে দ্রুতগামী বল হিসেবে বাজারজাত করেছিল। আরবিতে আল রিহালা শব্দের অর্থ যাত্রা। অ্যাডিডাস জানিয়েছিল যে আল রিহালা কানেক্টেড বল প্রযুক্তির অন্তর্ভুক্ত করেছে, যা টুর্নামেন্ট চলাকালীন ম্যাচ কর্মকর্তাদের দ্রুত ও আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে, বিশেষ করে কঠিন অফসাইড সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অমূল্য তা প্রমাণিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ফুটবল বিশ্বকাপের যে বিভিন্ন বল ব্যবহার করা হয়েছে এতদিন পর্যন্ত তার গল্প। যদি আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের পরবর্তী আরো অনেক গল্প আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবার প্রথমে। আর আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের তথ্যগুলো বা গল্পগুলো নিজেদের কাছের মানুষদের সাথে, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।